যারা মানুষ খুন করে তাদের জন্য জাহান্নাম, এবং তারা থাকবে অনন্তকাল জাহান্নামে। আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের জন্য। ইসলাম হত্যাকে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে, উৎসাহিত করা হয় না, ঠিক কিনা? অথচ এই বাংলাদেশের একটা নেত্রী বলল, তোমরা আমাদেরকে একটা মারলে তোমরা 10টা ফেলে দাও, বলে নাই? আমাদের একটা মারলে তোমরা 10টা মারো। তার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত হত্যার গন্ধ, হত্যার গন্ধ নাই কোনো, ঠিক কিনা? আর সেই লোকটি আমাদেরকে সন্ত্রাস বলে গালিগালাজ করেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে। অথচ জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে ইসলামী আন্দোলনের কোন সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি একজন মানুষকে খুন করবে, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে, সে যেন তাম পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে গেল। ফাকান ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তেমনি করে যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় দিল, সে যেন তামাম দুনিয়ার মানুষের জীবন বাঁচায় দেওয়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, ইসলাম মানুষ খুন করার জন্য বলে নাই, হত্যার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই। যারা তোমরা নেতাকে খুশি করতে কি মানুষ খুন করেছ, কিয়ামতের দিন তোমার নেতা তোমার জন্য কোনো কাজে আসবে না, কথাটা ঠিক কিনা জোরে বলেন। শুনে রাখো যুবকেরা, তুমি যদি নেতাকে খুশি করতে গিয়ে হত্যা করে থাকো, সেই মহিলাকে তুমি সাদা শাড়ি পরালে, আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানালে, আল্লাহর কসম তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে বাবাকে সন্তান হারা করিয়েছ, আল্লাহর কসম তোমার বাপ তোমাকে হারাবে, তোমারে খুঁজে পাবে না, কথাটা ঠিক কিনা জোরে বলেন। তুমি যাকে হত্যা করেছ, তার জন্য মানুষ কাঁদবে, চোখের পানি ছাড়বে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়ে যাবে, কিন্তু তোমারও মরণ হবে। তোমার মরণে জাতি কাঁদবে না, কেউ শোকাহত হবে না, কেউ আহাদের দ্বন্দ্ব করবে না, তোমার কবর হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার জানাজা হবে না, তোমার লাশ বাংলাদেশের কুত্তাই খাবে আর শিয়ালে খাবে, কথা ঠিক কিনা যাবে? ইসলামের হত্যা নাই। এই পৃথিবীতে যত হত্যা হয়েছে, কোরিয়ার যুদ্ধে প্রায় 5 কোটি মানুষ হত্যা হলো, এর সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কোথায়? জার্মান জাপানের যুদ্ধে 80 লক্ষের উপরে মানুষ খুন হলো, এই যুদ্ধে এই হত্যার সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কোথায়? এরপরে বিগত বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটির উপরে মানুষ খুন করা হলো, 2.5 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, 15 কোটি মানুষ তার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেল, সামনে বিশ্বের 100 বছরের খাবার নষ্ট করা হলো, এর সাথে মুসলমানদের সংশ্লিষ্ট কোথায়? এরপরে আফগানে লক্ষ লক্ষ টন বোমা মেরে মারা হলো, প্যালেস্টাইনে মারা হচ্ছে, বার্মায় মারা হলো, তারপরে পাকিস্তানে মারা হচ্ছে, ভারতে মারা হচ্ছে। এই হত্যার সাথে মুসলমানদের সম্পর্ক কোথায়? সব হত্যার সাথে ইহুদি আর কাফেরদের সম্পর্ক, কথা ঠিক না? অতএব ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে বাংলাদেশে হত্যা থাকবে না, জিনা থাকবে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে যত্রতত্র জিনা থাকবে না। আজকে জিনা বাংলাদেশে আছে না নাই? আপনি বলেন কেন আছে না নাই? আছে।